This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্রেনে ভ্রমণ করতে অনেক যাত্রী পছন্দ করেন। জানলার ধারে বসে সময় কাটানোর লোভে অনেকে বিমান ছেড়ে ট্রেনকেই বিকল্প হিসাবে বেছে নেন। তবে জানলে অবাক হতে হয়, একসময় দূরপাল্লার ট্রেনেও অনেক সুযোগ সুবিধা ছিল না, এমনকি বাথরুম পর্যন্ত ছিল না। ব্রিটিশরা সেই সময় এমন কোনো ব্যবস্থাই রাখেনি। তবে এক ভারতীয় প্রথম সেই ধারণার কথা বলেছিলেন, তারপরেই তৈরি হয় বাথরুম। ভারতের প্রথম বাণিজ্যিক রেলযাত্রা শুরু হয় 1853-এ। বম্বে এবং থানের মধ্যে প্রথম ট্রেন চালু হয়, সেটাই ভারতীয় রেলের ইতিহাসের প্রথম যাত্রা। সেই সময় 14 কোচের যাত্রীবাহী ট্রেন টয়লেট ছাড়াই চলছিল। 5 থেকে 6 দশক ধরে নেটওয়ার্ক বিস্তার লাভ করে পশ্চিমবঙ্গ, আসাম, অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং রাজস্থানে। তারপর ট্রেনগুলিতে তৈরি হয় শৌচাগার। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলের জনক বলে মনে করা হয়। আর সেই সময় যিনি ট্রেনে শৌচাগার আনলেন তিনি হলেন তৎকালীন বাংলার রাষ্ট্রপতি অখিল চন্দ্র সেন। অখিল চন্দ্র সেন সাহেবগঞ্জ বিভাগের রেলের অফিসে ভাঙা ভাঙা ইংরেজিতে অভিযোগ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের সময় ট্রেন ভ্রমণের সময় শৌচাগারের অভাবে বহু যাত্রীর অসুবিধা এবং অসুবিধার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। জানা যায়, একবার ট্রেন যাত্রার সময় মলত্যাগ করতে না পেরে সমস্যায় পড়েছিলেন তিনি। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন, তার পেট রীতিমতন ফুলে গিয়েছিল। একটি স্টেশনে নেমে খোলা জায়গায় মলত্যাগ করতে যান তিনি। পরিস্থিতি এমন হয়েছিল যে মলত্যাগ করতে গিয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেয়, হাতে বালতি নিয়ে দৌড়েও ট্রেন ধরতে পারেননি তিনি। এরপরেই ভাঙা ভাঙা ইংরেজিতে অখিল চন্দ্র সেন ব্রিটিশ রেল কর্তৃপক্ষকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে সেই সময় 50 মাইলেরও বেশি দূরত্ব চলমান নিম্ন শ্রেণীর যাত্রীবাহী ট্রেনগুলিতে টয়লেট স্থাপনের পথ প্রশস্ত করেছিল। সুতরাং বলাই যায়, লক্ষ লক্ষ যাত্রী যে আজ নিশ্চিন্তে ট্রেনে যাতায়াত করতে পারেন তার পিছনে বড় অবদান ছিল অখিল চন্দ্র সেনের। টিভি9 বাংলা ডিজিটাল।